আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম সিজিল পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি ডিপার্টমেন্টে। যেহেতু আমার কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমার কাছে আইসিটি পড়ছেন। আ গতদিন আমরা হচ্ছে ঢাকা বোর্ডের এবার আইসিটি মানে এমসিকিউ কোয়েশ্চেনটা নিয়ে একটু এনালাইজ করেছিলাম। একটু ব্যাখ্যা দেওয়ার জন্য একটু হয়তো এক্সপ্লেইন করার জন্য হয়তো একটু ভিডিওটা বড় হয়েছিল। আজকে চেষ্টা করব একটু কম বিষয়ে আলোচনা করে করতে। আর পরবর্তীতে এরকম কিছু ভিডিও এড করার যেই টপিক গুলো আসলে কোয়েশ্চেনে বেশি আসে ওই টপিক গুলো নিয়ে আলাদা করে আলোচনা করা। তো আজকে আমরা দেখতেছি হচ্ছে ঢাকা বোর্ডের পরবর্তীতে যেটা চট্টগ্রাম বোর্ড। তো চট্টগ্রাম বোর্ডের যে কোয়েশ্চেনটা আছে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে জীবাণুমুক্তকরণ কাজে কোনটি ব্যবহৃত হয়? তো দেখেন জীবাণুমুক্তকরণ ব্যাপারটা যেটা যে আমাদের যেই শরীরে বিভিন্ন রকম ব্যাপার আছে যে ন্যানো টেকনোলজিতে ছোট ছোট কিছু ন্যানো পার্টিকেল আসলে ব্যবহার হয় যেটা আমাদের শরীরে বা হচ্ছে যে আমাদের কাজে লাগে। তো সেজন্য এটা হবে ন্যানো টেকনোলজি। নিউরাল নেট কয়টি স্তরে বিভক্ত? নিউরাল নেট একদম মুখস্থ বিদ্যা। নিউরাল নেট ৩ টে স্তরে বিভক্ত। তারপরে হচ্ছে নিচের সারণীটি দেখো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। তো এই সারণীটাতে আমরা ইনপুট গুলো জানি মুখস্থ বিদ্যায় ৪টা 0 ৪টা 1 2টা 0 2টা 1 এইভাবে আউটপুটটা দেখাইছে একটা XOR গেট ৩ ইনপুটের। আউটপুটে দেখানো হয়েছে একটা XOR গেট ৩ ইনপুটের। তো সেই জায়গাতে একটা হচ্ছে 0 A 1 B 1 0 0 C। এইটার মানে হইলো যে হচ্ছে এখানে A B C এর মান কোনটি কোনটি হবে। দেখেন XOR গেটে আসলে কি কাজ করে? তো XOR গেটে অ্যাকচুয়ালি কাজ করে যে যদি মানে ৩ টা ইনপুট মানে এমন হয় যে আ এক্সেপশনাল হয় তাহলে এখানে আউটপুটটা দেয় হচ্ছে ১ আর আদারওয়াইজ দেয় হচ্ছে 0। তো এখানে একটু খেয়াল করে দেখেন প্রথম ২ টার ক্ষেত্রে মানে x এবং y এর জন্য যদি চিন্তা করেন ২ টা সেম তাহলে এখানে দিবে একটা 0 এবং এই ২ টার যেহেতু সেম টু সেম আছে 0 দিবে। এটা 1 এর সাথে যখন কন্ডিশনে কাজ করবে তখন ২ টা ডিফারেন্ট দিচ্ছে। এইজন্য a এর মানটা আসবে 1। এরপরে b ক্ষেত্রে যদি চিন্তা করেন 0 এবং 1 ডিফারেন্ট আছে 1 দিবে। আর এই 1 টা নিয়ে এসে যখন z এর সাথে কম্পারিজন করবে তখন ২ টা 1 সেইম সেজন্য 0 দিবে। এইজন্য b এর মানটা হবে 0 এবং c এর ক্ষেত্রে দেখেন প্রথম ২ টা সেম সেজন্য কি দিবে 0 দিবে এবং এই 0 নিয়ে পরবর্তী 1 এর সাথে ডিফারেন্ট ২ টা মান দিচ্ছে সেইজন্য সেটা 1 আসবে। তো এইজন্য a b c এর মানটা হচ্ছে 1 0 1। তো এর পরবর্তীতে আমরা ৪ নাম্বার যেই উদ্দীপকটা বা উদ্দীপকের আলোকেই যে কোয়েশ্চেনটা আছে সেটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত চিত্রটি বাস্তবায়নের জন্য গেট কোনটি? উদ্দীপকে উল্লেখিত চিত্রটি বাস্তবায়নের জন্য আসলে গেট আসলে কোনটা আসলে পসিবল? দেখেন নর গেট অ্যান্ড NAND গেট দিয়ে আসলে এটাকে বাস্তবায়ন করা সম্ভব কারণ NAND এবং NOR হচ্ছে একটি সার্বজনীন গেট। কিন্তু শুধুমাত্র AND গেট দিয়ে না ওই জিনিসটা আসলে করা সম্ভব না। সেজন্য এখানে AND গেটটা উত্তরে নাই। তারপরে একটি LAN এর জন্য কয়টি সুইচ প্রয়োজন পড়ে? একটা LAN আপনি যদি একটা LAN এরিয়া বানান এন্ড ১০-১২ টা ডিভাইস এড করতে চান বা ৫টা-৭টা ডিভাইস এড করতে চান, তাহলে একটা সুইচ দিয়ে আসলে কাজ করা যায়। কারণ একটা সুইচে সবগুলো ডিভাইস আসলে কানেক্ট করা যায়। মানে একটা LAN নেটওয়ার্ক তৈরি করতে একটা সুইচই এনাফ। সো এটা হচ্ছে একটা বেসিক নলেজ থেকেই দিচ্ছে আরকি। তারপরে ৬ নম্বরে দেখেন ক্রায়োসার্জারিতে ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? মুখস্থ বিদ্যা। ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে অক্সিজেন ব্যবহৃত হয়। কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার? ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার হিসেবে কাজ করে। ডেটা কমিউনিকেশন ট্রান্সমিটার হিসেবে মডেম কাজ করে। তারপরে কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নাই? কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নাই? কারণ হচ্ছে যে বাইনারি, ডেসিমাল, অক্টাল এগুলো সব পজিশনাল সংখ্যা। আর যেটা হচ্ছে যে রোমান সংখ্যা যেটা সেটা আসলে কোনো পজিশনাল সংখ্যা নাই। এজন্য এটা স্থানীয় মান নাই। মূল্যবান সংখ্যা আমরা ঘড়িতে দেখতে পাই। যে আমার পিছনে ওই যে ঘড়িটা দেখা যাচ্ছে, ওই ঘড়িটার মধ্যে দেখবেন যে অনেকগুলো ১ মানে আই ১, আই ডাবল আই মানে ২ এরকম। দেখবেন যে ১ম আই এর কোনো ভ্যালু আলাদা হচ্ছে না, দ্বিতীয় এর কোনো ভ্যালু আলাদা হচ্ছে। কিন্তু যদি আমরা ১১ লিখি তাহলে এই ১ম একটা আসলে ১০, দ্বিতীয় একটা হচ্ছে আমাদের ১। তো এই হলো ডিফারেন্স এর এখানে। তারপরে হচ্ছে ৯ নাম্বার কোয়েশ্চেনটা যদি আমরা দেখতে পাই সেখানে দেখবেন যে চিত্রে উল্লেখিত মাধ্যম কোনটি? আপনারা একটু দেখতে পাইতেছেন একটা স্যাটেলাইট দিছে আর একটা হচ্ছে ওই যে আমাদের টিভি সেন্টারের উপরে যে লাগায় অ্যান্টেনা বা হচ্ছে আমরা আকাশ ডিটিএইচ যেগুলো ইউজ করি ঐরকম কিছু একটা। এই কমিউনিকেশনটা না আসলে মাইক্রোওয়েভ লেন্থ ব্যবহার করে হয়। এইজন্য হচ্ছে মাধ্যম হচ্ছে এখানে মাইক্রোওয়েভ। চিত্রে উল্লেখিত প্রযুক্তিটি ব্যবহার করা হয় টেলিভিশন সম্প্রচারিত করা হয়। একটু আগে বলেই ফেললাম আমি যে টেলিভিশনে
উপরে লাগানো থাকে, এটা দিয়ে আসলে স্যাটেলাইটে কানেক্টেড থাকে। এবং হচ্ছে মোবাইল ফোনের যোগাযোগে আসলে এটা ব্যবহার হয় না, কারণ টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভ দুইটাই আসলে মোবাইল ফোনে ব্যবহৃত হয়, তো সেই জন্য দুই হবে না। তারপর হচ্ছে আবহাওয়ার তথ্য আদান প্রদানের জন্য এরকম মাইক্রোওয়েভ আসলে ব্যবহার করা হয়, যে জন্য উত্তর হচ্ছে 1 এবং 3। এরপরে 11 নম্বর প্রশ্নটা হচ্ছে, একদিকে চলে এবং সকলে গ্রহণ করতে পারে, এই ধরনের মোড আসলে কি বলে? মানে একদিকে চলে এবং সকলে গ্রহণ করতে পারে, এই ধরনের মোডকে আসলে সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট এরকম বলা যেতে পারে। একদিকে চলবে হচ্ছে সিমপ্লেক্স, কারণ আমরা আগের এইতেও বলছিলাম যে ওয়ান ওয়ে কমিউনিকেশনটা হচ্ছে সিমপ্লেক্স, টু ওয়ে কমিউনিকেশন বাট এট দ্য সেম টাইম করতে পারে না, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর টু ওয়ে কমিউনিকেশন বাট হচ্ছে যে সেম টাইম করা পসিবল, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। প্রথমটা সিমপ্লেক্স হবে। আর দেখেন এখানে প্রথমটা হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তাহলে অপশন যদি এভাবে চিন্তা করেন, প্রথমটা একদিকে সিমপ্লেক্স, আর ব্রডকাস্টটা হচ্ছে যে সকলে গ্রহণ করতে, মানে ব্রডকাস্টিং সবাই আসলে বিতরণ মোড হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবে এরকম। তারপরে বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করার জন্য কোন গেট ব্যবহার করা হয়? দেখেন বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করার জন্য, বাইনারি যে যোগটা আমরা করি সেটাকে বুলিয়ানে করার জন্য এক্সর আসলে ব্যবহার করা হয়। কারণ ওইখানে হচ্ছে দুইটা অপশনস থাকে, যে এবার বি এরকম, যে বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করে, বুলিয়ান যোগের সাথে সমন্বয় করে এমন একটা ব্যাপার হচ্ছে যে ব্যবহার করা হয় এক্সর গেট। যেমন খেয়াল করে দেখেন, প্রথম 0 0 0 আসে, 0 1 1 আসে, 1 0 1 আসে। আর একটা দেখেন বাইনারি যোগের ক্ষেত্রে কিন্তু 1 এবং হাতে 1 থাকে, 1 আর 1 এর ক্ষেত্রে। মানে শূন্য বসে হাতে 1 থাকে। আর এখানে আউটপুট এক্সর এর ক্ষেত্রেও 0 ই থাকে। আমি আপনাদেরকে হচ্ছে স্ক্রিনে দেখাই দিচ্ছি, যে দেখেন এই যে ইটা আছে, এখন এইটাতে দেখেন খেয়াল করে, বাইনারি যোগের শতক সারণীটার দিকেও খেয়াল করে দেখেন এবং এক্সর গেটের শতক সারণীর দিকেও খেয়াল করে দেখেন, সেম টু সেম দেখাচ্ছে। এই জন্যই বলতে হচ্ছে যে এইটা হলো এই দুটার সাথে সমন্বয় করে আরকি। বা তারপরে 13 নাম্বার আপনাদের যেটা আছে সেটা হচ্ছে যে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? ইন্টারনেট সংযোগের জন্য আইপি অ্যাড্রেস আসলে গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যদি চিন্তা করে দেখেন যে আমরা কোনো মানে কোনো ইন্টারনেট কানেক্টেড যদি একটা ডিভাইস থাকি, বা আমার যদি একটা কম্পিউটার কানেক্টেড থাকে, তাহলে এটা কখনোই ই ছাড়া সম্ভব না। মানে একটা আইপি অ্যাড্রেস থাকবেই। আমার যেমন ফোনের ম্যাক অ্যাড্রেস থাকে, আমার যে নেটওয়ার্ক ডিভাইস সেটা একটা আইপি অ্যাড্রেস থাকবে, সেইটা আরকি। তারপরে হচ্ছে পিকোনেটের সাথে সম্পর্কিত কোনটি? পিকোনেট অ্যাকচুয়ালি ব্লুটুথের একটা ছোট্ট রেঞ্জ জায়গাটার মধ্যে হয়, সেটাকে আসলে পিকোনেট বলে। থিননেট, থিকনেট, পিকোনেট এগুলো থেকে দেখলাম এবার প্রচুর কোশ্চেন আসছে। তারপরে হচ্ছে যে কোনটি রিলেশনাল অপারেটর? এটা যে ইকুয়াল হচ্ছে রিলেশনাল অপারেটর, যে এ আর বি এর মধ্যে সম্পর্ক কি? সমান, সমান। আর রিলেশন অপারেটর সমান চিহ্ন ব্যবহার হয় না, কারণ ওই যে সমান, সমান ডাবল ব্যবহার হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের না সিস্টেমে আরকি। তারপরে দেখতে পাইতেছি যে বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি, কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদন সহ পানি এবং বায়ু দূষণ কমিয়ে আনার জন্য একটি প্রযুক্তি দিয়ে বিজ্ঞানীরা কাজ করে চলছে। এই প্রযুক্তিটি বর্তমানে খাদ্যদ্রব্য প্যাকেটজাত করতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ওই যে ছোট, ছোট মেশিন আসলে যে কাজগুলো করে সেই জিনিসগুলোই আসলে এখানে বলতেছে, সেজন্য এটাকে ন্যানো টেকনোলজি বলতেছে। প্রযুক্তিটি ব্যবহার করে উৎপাদিত পণ্য কিরকম হবে? মজবুত হবে, টেকসই হবে, ভারী হবে? ভারী তো হবে না, কারণ ন্যানো টেকনোলজি খুবই ছোট, ছোট ন্যানো পার্টিকেল নিয়ে কাজ করে। সেজন্য ভারী অপশনটা এখানে কিন্তু বাদ দেয়া হয়েছে। তারপরে ধরেন 18 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, 7 বিটের ASCII কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড কোনটি? এটা একদমই একটা ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যেটাকে বলতে পারি যে হচ্ছে মানে নিয়ন্ত্রণ কোড হচ্ছে 32। এটা একদম মুখস্থ বিদ্যা টাইপের একটা, বইতে আপনাদের একদম লাইন বাই লাইন আছে। চেষ্টা করব আমি আপনাদের এটার সাথে এড করে দিতে। ওয়েবসাইট দিয়ে প্রথম কে চিন্তা ভাবনা করেন? ওই যে টিম বার্নার্স-লি, উনি ওটার জনক। সো স্বাভাবিক ওইটাকে কত ঘুরাই দিছে, যে বলতেই পারতো যে ট্রিপল ডাব্লিউ জনক কে অথবা হচ্ছে এইচটিএমএল এর জনক কে, সেটা না করে সে বলছে যে ওয়েবসাইট নিয়ে প্রথম যে চিন্তা ভাবনা করছিল ওই সেম লোকটাই, টিম বার্নার্স-লি। তারপরে হচ্ছে এখানে দেখেন 20 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? পূর্ণ সংখ্যা মানে ওই ইন্টিজার নাম্বারের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে 1 2 3 4 এরকম, তো সেটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে। ওই কোশ্চেনে দেখছিলাম ক্যারেক্টার আসছে ঢাকা বোর্ডে, আর এটা দেখলাম যে হচ্ছে পার্সেন্টেজ দিয়ে, মানে ইন্টিজারটা আসছে। সেম টাইপেরই কোশ্চেন, খালি এক জায়গায় একটা, এই জায়গায় আরেকটা। নিচের সিনটেক্স গুলো দেখো এবং 21 এবং 22 নং প্রশ্নের উত্তর দাও। দেখেন ইন্টিজার i, for i equal 1, I less than or equal 5, I plus plus, and if I is equal to 3, then continue and print f percentage d I.
আচ্ছা, তার মানে সিনট্যাক্স গুলোতে কয়টি ভুল রয়েছে? দেখেন, এইখানে ভুলগুলোর কথা যেটা বলতেছে, ইন্টিজার আই শুরুতে আমাদের নাই। আ আ কি বলে? আ শুরু করার যে জায়গাটা সেটা নাই। তারপরে হচ্ছে ইফ কন্ডিশন এর পরে ওটাকে করা হইছে, কন্টিনিউ লেখা হইছে। এখানে প্রিন্ট এর পরে মনে হয় এফ লেখাটা নাই। তো তারপরে হচ্ছে এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো আসলে বুঝাইতেছে যে ৪ টা ভুল আছে আরকি। তারপরে হচ্ছে ২২ নম্বর। যে ২২ নম্বরটা হচ্ছে যে প্রোগ্রামটি সি ভাষায় সঠিকভাবে লেখা হলে এর আউটপুট কি হবে? প্রোগ্রামটি সি ভাষায় সঠিকভাবে লেখা হলে এর আউটপুট হবে কি হবে সেটা আমি বলি। দেখেন, সঠিকভাবে লেখা হইলে এটাকে আউটপুট হইতো i এর মান যখন ১, ৫ থেকে এটা ছোট কিনা? হ্যাঁ, ছোট। তখন এসে চেক করবে যদি ৩ এর সমান হয়, যেহেতু ৩ এর সমান হয় নাই তাইলে i এর মানটা প্রিন্ট করলো। তাহলে একবার ১ প্রিন্ট করলো, আবার এখানে এসে পরে ১ বেড়ে গেল, তারপরে ২ প্রিন্ট করলো কারণ কন্ডিশনটা রাইট এখনো। ৩ কিন্তু প্রিন্ট করবে না। কারণ কি? ইফ ইকুয়াল ৩ তাহলে কোডটা কন্টিনিউ করে যাবে প্রিন্ট করা ছাড়া। সেজন্য ১ আর ২ করার পরে ৩ করবে না, ৪ করবে এবং ৫ করবে। এইজন্য এখানে ইনপুট মানে আউটপুটটা হবে ১, ২, ৪, ৫ এবং এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কত নাম্বার? ২৩ নাম্বার। ২৩ নাম্বার হচ্ছে আইসিটি ক্লাব তাদের নেটওয়ার্ক ল্যান ইন্টারনেটের সাথে যুক্ত করতে চায়। তাদের প্রয়োজন সুইচ, গেটওয়ে, রাউটার এগুলো সবগুলো আসলে আইসিটি নেটওয়ার্কে আসলে গেটওয়েটা ব্যবহৃত হয় না। এই নলেজ থেকে আসলে দিছে সুইচ এবং রাউটার হবে এখানে। এবং কোনটি সার্বজনীন ভাষা? সার্বজনীন ভাষা বলতে আসলে যেটা বোঝাচ্ছে যে মোস্ট অফ দা মানে প্রোগ্রামার আসলে ব্যবহার করে বা শেখে। এইজন্য এটাকে সি ভাষাটাকে বলা হচ্ছে। কারণ মধ্যম স্তরের একটা ভাষা এটা। এবং মধ্যম স্তরের ভাষা যেমন আমরা যারা সি স্টুডেন্ট যারা আছি তারা মোস্ট অফ দা কেসেস আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শেখার শুরুটাই করি সি দিয়ে। তারপর হচ্ছে ২৫ নাম্বার স্যার বেগম বিবর্তনের রহস্য উন্মোচনে কাজ করেন। তার গবেষণার জন্য বিভিন্ন উপাদান এবং কৌশলের সমন্বিত বিষয়গুলো হলো আণবিক জীববিদ্যা ও মেডিসিন। স্যার বেগম বিবর্তনের রহস্য উন্মোচন করেন। বিবর্তন মানে শুরু থেকে একটা মানুষ কেমন ছিল, তারপরে কেমন হইছে, তারপরে কেমন হইছে এই জিনিসগুলা। তাহলে আণবিক জীববিদ্যা এবং মেডিসিন তো আছে। তারপর ডেটাবেজ এবং প্রোগ্রামিং তো হবে না। আর একটা হচ্ছে আচ্ছা ডেটাবেজ তো লাগবে হ্যাঁ, কারণ আগে কেমন ছিল, পরে কেমন হইছে, এখন কেমন আছে। এগুলো ডেটা কালেক্ট করা ছাড়া আসলে সম্ভব না। এটা হচ্ছে পদার্থবিদ্যা আর রসায়ন। পদার্থবিদ্যার রসায়নের আসলে ব্যাপারটা এখানে খুব একটা নাই। কারণ জীববিদ্যার ব্যাপার এখানে। এই আণবিক জীববিদ্যাই এটা বুঝাইছে। আণবিক জীববিদ্যা এবং মেডিসিন। তো এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই এটা বললাম আমাদের আ আজকের আ আলোচনা। আশা করি কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন। আর আমার কাছ থেকে হচ্ছে জানতে চাবেন যে আসলে কি বুঝলেন না বা কি বুঝলেন। আ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।